মানুষের প্রেম কেবলই প্রত্যাশার জালে বন্দী, আর প্রকৃতির প্রেম এক অবাধ মুক্তি। গোলাপের কাঁটা বিঁধলেও যেমন সুবাস থাকে, প্রকৃতিও তেমনি নিঃস্বার্থভাবে আগলে রাখে। তো আজকে ভিউয়ার্স, আমাদের কম্পিউটার সমিতি থেকে একটি ভ্রমণের আয়োজন করা হয়েছিল গন্তব্যস্থল বগুড়া মমইন পার্ক এবং রংপুর চিকলি পার্ক। তো সেখানে গিয়ে কি কি হলো তা জানতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আমাদের প্রসাদপুর বাজার কম্পিউটার সমিতি থেকে একটি ভ্রমণের আয়োজন করা হয়েছিল। তো ভ্রমণে যাওয়ার উদ্দেশ্যে আমরা প্রথমেই রওনা দিয়েছিলাম ভোর ৬টায়। সেখান থেকে সরাসরি রংপুর চিকলি পার্কে গিয়েছি। সেখানে একটি ঝর্ণা রয়েছে অনেক সুন্দর, এবং সেখানকার প্রাকৃতিক পরিবেশও অনেক সুন্দর। সেখান থেকে আমরা সরাসরি চলে গিয়েছিলাম রংপুর চিড়িয়াখানাতে। সেখানে গিয়ে সবাই উপলব্ধি করল, যারা সেখানে রয়েছে সবাই যুগল, কেউ একাই নেই। আসলে প্রেম অনেক সুন্দর যদি সেটা সঠিক মানুষের সাথে হয় বা প্রকৃতির সাথে হয়। তো সেখান থেকে আমরা সরাসরি চলে গিয়েছিলাম বগুড়া মমইন পার্কে। উত্তরবঙ্গের মানুষ বেশিরভাগই অবগত রয়েছেন বগুড়া মমইন পার্ক কতটা সুন্দর। বিশেষ করে সন্ধ্যাবেলা বা সন্ধ্যার আগে বগুড়া মমইন পার্কের সৌন্দর্য আরো বর্ধিত হয়। তো সেখানে গিয়ে আমি চারিদিকে দেখতেছিলাম যে এতটা সুন্দর পরিবেশ আর এতটা পরিষ্কার পরিচ্ছন্ন, এই জন্য খুব ভালোই লাগতেছিল। তো মমইন পার্কের ভিতরে কয়েকটা কটেজ রয়েছে, যেটাকে বলা হয় খাবার ঘর। তো সেরকমই একটা কটেজের সামনে আমরা একটু ছবি টবি তুললাম। তার কিছুক্ষণের মধ্যেই সন্ধ্যা নেমে আসলো। আর ছোট দিনের বেলা, তাই খুব তাড়াতাড়ি সন্ধ্যা নেমে আসলো। সন্ধ্যার সময় এখানকার পরিবেশ আরো বেশি সুন্দর লাগে, আরো বেশি মনোমুগ্ধকর লাগে। আর সন্ধ্যার সময় কিছু খাওয়ার জন্য আমরা একটা কটেজে গিয়েছিলাম। এখানকার খাবারের দাম অত্যন্ত বেশিও বাহিরের তুলনায়। তো তেমন কিছু না খাইলেও একটা পেটিস খাইলাম। খাওয়া-দাওয়া শেষে আমি উপলব্ধি করলাম দুনিয়াটা কত ছোট আর মানুষের জীবন কত সংকীর্ণ। এই ছোট্ট জীবন নিয়ে মানুষ কতই না অহংকার করে। আর আমি ভাবতেছি যে জীবন যতদিন আছে ততদিন উপভোগ করা উচিত। কারণ জীবন তো ২ দিনের। এখনই মরে গেলে এগুলো উপভোগ করতে পারব না। তাই আরো বেশি করে ঘোরাফেরা করতে হবে। তো ভিউয়ার্স, ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং ফলো দিতে ভুলবেন না। সবার সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।